নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ বানিয়েছি চাল কুমড়োর কোপ্তা কারি। কেমন করে বানিয়েছি দেখার অনুরোধ থাকলো। মুগের ডাল শুকনো কলায় ভেজে জলে ভিজতে দিয়ে দেবো। চাল কুমড়োকে ছাড়িয়ে এভাবে পিস পিস করে কেটে ধুয়ে নিয়ে কুড়ে নিলাম। এভাবে হাত দিয়ে চেপে চেপে চাল কুমড়োর জলটা ফেলে বের করে নেব। দেখুন কত জল বেরোচ্ছে। সব জল চিপে নিলাম। এ দেখেন কত জল বেরিয়েছে, আর চাল কুমড়োটাও ঝরঝরে হয়ে গেছে। মুগের ডাল 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, ডাল ভিজে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে। ডাল বাটার সময় কোনো জল ব্যবহার করা চলবে না, এরকম শুকনো শুকনো করে মাখতে হবে, বাটতে হবে। এবার এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে দেব, জল ঝরিয়ে রাখা চাল কুমড়ো কোড়া। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, কালো জিরে ভাজা, এবার মেখে নেব। মেখে নিয়েছি। মেখে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটা ভেজে নিতে হবে, নাহলে জল বেরিয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। দুই পিঠ লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নেব। আর কিছুটা আছে, ওটা ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এবার মশলা তৈরি করে নেব। গরম কড়াইয়ে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, এটা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা, টমেটো, আদা,
ভাজা তেজপাতা, ভাজা গোটা গরম মশলা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলা ভাজা হোক। কাঁচা মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত মশলা কষা হয়ে গেছে। মিক্সির জার ধোয়া জল, একটুখানি ডাল আর চাল কুমড়োর মিশ্রণ রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, জল। ঝোল ফুটে গেছে, দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার কোপ্তাগুলো দিয়ে দেব। দু মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। হয়ে গেল, 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম।